ফাল্গুনের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে যখন বসন্ত উৎসবের ছোঁয়া, মধুর ক্যান্টিনে তখন ভিন্ন আমেজ। ডাকসু নির্বাচন সামনে রেখে এখানে ছড়ায় ছাত্র রাজনীতির রং। বুধবার সকাল থেকেই ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ আর বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের সরব উপস্থিতিতে জমজমাট মধুর ক্যান্টিন ও আশেপাশের এলাকা। সকাল 10:30টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির নেতৃত্বে আসে ছাত্রদল। দীর্ঘ প্রায় এক দশক পর মধুর ক্যান্টিনে প্রতিদ্বন্দ্বী দুই ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদল নেতাদের কুশল বিনিময় আর সহাবস্থানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশের। মিছিলের স্লোগানে সরগরম থাকে পুরো এলাকা। দুপুরের দিকে ছাত্রদল নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সহাবস্থানের এই অবস্থা যেন চলমান থাকে সে আহ্বান জানান ছাত্রদল নেতারা। তবে ছাত্রদলকে ক্যাম্পাসে কখনোই বাধা দেওয়া হয়নি দাবি করে ছাত্রলীগ বলছে, ছাত্রদলের আড়ালে ছাত্র শিবির যেন অস্থিতিশীল কোনো পরিবেশ সৃষ্টি না করে সেদিকে নজর রাখতে হবে। সর্বোপরি যে 7 দফা দাবি দিয়েছি, তফসিল 3 মাস পেছানো, রাজনৈতিক সহাবস্থানটাকে স্থিতিশীল করা। আজকে প্রথম এসেছি, আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবেন, এই সহাবস্থানটি স্থিতিশীল হবে। ছাত্র শিবিররা ছাত্র দলের ব্যানার ইউজ করে তারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে। আপনারা আজকে মধুর ক্যান্টিনে এসেছেন, ভালো কথা, কিন্তু এখানে যেন মধুতে আসার নামে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার নামে যাতে কোনো রকম গুলি এবং সংঘর্ষ না ঘটে, এই বিষয়টি আপনাদের নজরে রাখতে হবে। সহাবস্থান বজায় থাকার আশা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। এই ধারাটি যেন অব্যাহত থাকে এবং এটি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য হয়, এটি শুধু আমাদের প্রত্যাশা। মধুর ক্যান্টিনে অবস্থান শেষে বুধবার ক্যাম্পাসে মিছিলও করে ছাত্রদল। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।